প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করা হবে প্রিপজিশন অ্যান্ড ইটস ইউজেস পার্ট 3। তোমরা এর আগে প্রিপজিশনের দুটো পার্ট দেখেছ। প্রিপজিশনের দুটো পার্ট আলোচনা করা হয়েছে। আজকে 3 নম্বর পার্টটি আলোচনা করা হবে। তোমরা খুব গুরুত্বের সাথে এই 3 নম্বর পার্টটি দেখবে। এটি প্রিপজিশনের শেষ পার্ট। শিক্ষার্থীরা, পার্ট 2 শেষে তোমাদের কিছু এক্সারসাইজ দেওয়া ছিল। সেই এক্সারসাইজগুলোর আনসার আমি এখানে করে দিয়েছি। তোমরা নিশ্চয়ই বাসায় প্র্যাকটিস করেছো। তোমাদের প্র্যাকটিসের সঙ্গে আমার এই উত্তরগুলো মিলিয়ে নেবে, তাহলেই বুঝতে পারবে কোথায় প্রিপজিশন কীভাবে ব্যবহৃত হয়েছে। প্রথমে অ্যাট, উইথ, at, by, at, by, at, by, in এবং on, এই কয়টি ছিল পার্ট 2 শেষে যে এক্সারসাইজ তার আনসার। শিক্ষার্থীরা, এখন আমরা পার্ট 3 প্রিপজিশনের পার্ট 3টি আলোচনা করব। শিক্ষার্থীরা, পার্ট 3তে আমরা দেখব ছোট হলে অ্যাট, বড় হলে ইন কখন হয়। এই পার্থক্য না বুঝলে মনে থাকবে ভয়। আমরা ব্যবহারটি দেখব, তার আগে বিষয়টি একটু ভালো করে চিন্তা করে বুঝে নেব যে ছোট হলে অ্যাট, বড় হলে ইন কখন হয়। এই পার্থক্য না বুঝলে মনে থাকবে ভয়। অ্যাট এবং ইন সাধারণত স্থানের নামের পূর্বে বসে। ছোট স্থান হলে, ছোট জায়গা হলে সেখানে অ্যাট, এবং বড় জায়গা হলে, অপেক্ষাকৃত বড় জায়গা যদি হয় সেখানে ইন বসে। তো আমরা উদাহরণ দেখব। আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা। ঢাকা অপেক্ষাকৃত বড় এবং মিরপুর ছোট জায়গা। ছোট জায়গার আগে অ্যাট বসেছে এবং ঢাকা অপেক্ষাকৃত বড় একটি জায়গা, তার আগে ইন বসেছে। আই লিভ অ্যাট আগ্রাবাদ ইন চট্টগ্রাম। আর চট্টগ্রাম অপেক্ষাকৃত বড় জায়গা, তার আগে ইন বসেছে, এবং আগ্রাবাদ ছোট জায়গা, অ্যাট বসেছে। আই লিভ ইন ঢাকা ইন বাংলাদেশ। এখানে বাংলাদেশ একটি বড় জায়গা, একটি বড় স্থান, একটু দেশের নাম বোঝানো হয়েছে। অপেক্ষাকৃত ঢাকার চেয়ে বড়, সেখানে ইন বসানো হয়েছে। এবং ঢাকা যেহেতু একটি বড় জায়গা, যে বাংলাদেশের মধ্যে একটা উল্লেখযোগ্য জায়গা, এবং সেখানেও ইন বসবে। পরের উদাহরণ আমরা দেখব। আই লিভ ইন চট্টগ্রাম, চিটাগং ইন বাংলাদেশ। চিটাগংটা অপেক্ষাকৃত বড় জায়গা, বাংলাদেশও বড় জায়গা, দুটোতেই ইন বসানো হয়েছে। তাহলে উদাহরণগুলো আমরা কি দেখলাম, যে ছোট স্থানের আগে অ্যাট এবং অপেক্ষাকৃত বড় স্থানের পূর্বে ইন বসবে। যদি অপেক্ষাকৃত বড় জায়গা হয় এবং দুটোই যদি বড় জায়গা হয়, তাহলে সেখানে দুটোর ক্ষেত্রেই ইন ব্যবহৃত হবে। এই পরের দুইটা উদাহরণে সেটি বলা হয়েছে। তো এখন আমরা দেখব উদাহরণগুলো আরেকবার পড়ে নেব। আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা। মিরপুরের আগে অ্যাট, ঢাকার পূর্বে ইন। আই লিভ অ্যাট আগ্রাবাদ ইন চট্টগ্রাম। আগ্রাবাদের আগে অ্যাট এবং চট্টগ্রামের আগে ইন। চট্টগ্রামের মধ্যেই আগ্রাবাদ একটা ছোট্ট জায়গা, একটা স্থান। আই লিভ ইন ঢাকা ইন বাংলাদেশ। বাংলাদেশও একটি বড় জায়গা, ঢাকাও একটি বড় জায়গা, দুটোতেই ইন। আই লিভ ইন চিটাগং ইন বাংলাদেশ। চিটাগং এবং বাংলাদেশ দুটোই বড় জায়গা, দুটোতেই ইন বসানো হয়েছে। এখানে মনে রাখতে হবে বিশেষ দ্রষ্টব্য
বিশেষ করে মনে রাখতে হবে যে ছোট হলে অ্যাট, বড় হলে ইন। এই নিয়মটি প্রযোজ্য হবে শুধুমাত্র শহর বা শহরের চেয়ে ছোট দুটি স্থানের উল্লেখ থাকলে। তখন ছোট স্থানের ক্ষেত্রে অ্যাট হবে আর বড় স্থানের পূর্বে ইন হবে। এটি মনে রাখলেই চলবে। যে নিয়মটি আমরা এখানে দেখলাম, এই নিয়মটি প্রয়োগ করা হয়েছে এই 4টি উদাহরণের মধ্যে। আমরা আরও বিশদভাবে যদি আমরা এটা অ্যানালাইজ করে বুঝতে চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে এই নিয়মগুলো ব্যবহার করা হয়েছে এই 4টি উদাহরণের মধ্যেই। আমি আবারও নোটটা পড়ছি। ছোট হলে অ্যাট, বড় হলে ইন। এই নিয়মটি প্রযোজ্য হবে শুধুমাত্র শহর বা শহরের চেয়ে ছোট দুটি স্থানের উল্লেখ থাকে। তখন ছোট স্থানের ক্ষেত্রে অ্যাট হবে আর বড় স্থানের পূর্বে ইন হবে। আমার মনে হয় তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। তো আমরা এর পরের নিয়মে যাই। পার্ট 3 পরের নিয়মটি আমরা এখন আলোচনা করব। শিক্ষার্থীরা, এখন আমি কিছু ইন এবং ইনের ব্যবহার, এখানে কিছু শব্দ আমি লিখেছি। সেই শব্দের আগে, শব্দের পূর্বে ইন ব্যবহৃত হয়েছে কোথায় কোথায় কিভাবে আমরা একটু খেয়াল করব। উদাহরণগুলো আমরা একটু পড়ে নেব। ইন মাই হার্ট, ইন দ্য পন্ড, ইন দ্য রিভার, ইন দ্য সি, in the blood, in this book, in the classroom, in the kitchen, in prison, in your eyes, in my pocket, in future, in my glass, in the box, in the newspaper, in the examination. এই শব্দগুলোর পূর্বে ইন বসানো হয়েছে, ইন ব্যবহার করা হয়েছে। তো কিভাবে এখানে ইন এই শব্দগুলোর আগে ব্যবহৃত হলো, এখানে আমরা একটু নোট করে নেব। এক্সাম্পলগুলো মনোযোগ দিয়ে একটু খেয়াল করলে দেখা যাবে এখানে ছোট বা বড় এরকম কোনো সম্পর্ক নেই। এখানে ছোট বড় কোনো সম্পর্ক নেই, সবগুলোর পূর্বেই ইন ব্যবহৃত হয়েছে। কিভাবে? ইন সাধারণত কোনো পয়েন্ট বা বিন্দুকে নির্দেশ করে না। কোনো নির্দিষ্ট কোনো পয়েন্ট বা বিন্দুকে নির্দেশ করবে না, শুধু অনির্দিষ্ট স্থান, প্লেস বা সময়ের ব্যক্তি বোঝাতে ইন ব্যবহার করতে হয়। নির্দিষ্ট বিন্দু বা পয়েন্ট নির্দেশ করলে আবার অ্যাট ব্যবহার করতে হবে। আমরা বিষয়টি আবারও বুঝে নিই যে অনির্দিষ্ট স্থান বা প্লেস বা সময়ের ব্যক্তি হলে ইন ব্যবহার করতে হয়। নির্দিষ্ট বিন্দু বা পয়েন্ট নির্দেশ করলে আবার অ্যাট ব্যবহার করতে হবে। তাহলে ইন বা অ্যাটের ব্যবহার এখানে একটু ভিন্ন রকম। এই নোটটি আমাদের মনে রাখতে হবে। আমরা দুটি উদাহরণ এখানে পড়ে নিতে পারি। আই অ্যাম ইন মিরপুর, এটা অনির্দিষ্ট স্থান বোঝাতে। মিরপুরের কোন জায়গায় আছে সেটা কিন্তু বোঝানো হলো না, শুধু বোঝানো হলো যে মিরপুর, আই অ্যাম ইন মিরপুর। মিরপুর কোথায়, কোন মিরপুরে কোন জায়গায় সেটা বোঝানো হয়নি, অনির্দিষ্ট স্থান বোঝাতে এখানে ইন ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় উদাহরণে আই লিভ অ্যাট মিরপুর, নির্দিষ্ট অবস্থান বোঝাতে। আই লিভ অ্যাট, আমার অবস্থানটি, আমি বাস করছি মিরপুরে, একটা নির্দিষ্ট আমার অবস্থান বোঝানো হচ্ছে এখানে। আই লিভ অ্যাট মিরপুর, আমি মিরপুরেই বাস করি, এটি বোঝাতে এখানে অ্যাট ব্যবহার করা হয়েছে। প্রথমটিতে অনির্দিষ্ট স্থান বোঝানো হয়েছে, আই অ্যাম ইন মিরপুর। মিরপুরের কোথায় আছি, কোন মিরপুরে আছি এটা কিন্তু বোঝানো হয়নি, ওই জন্য অনির্দিষ্ট স্থান বোঝাতে ইন বসানো হয়েছে, আই অ্যাম ইন মিরপুর। কিন্তু পরেরটিতে আই লিভ অ্যাট মিরপুর, নির্দিষ্ট অবস্থান বোঝানো হচ্ছে যে আমি মিরপুরেই বসবাস করি। আই লিভ অ্যাট মিরপুর, আমি মিরপুরে বসবাস করছি। তো তাহলে কি বোঝানো হলো? অনির্দিষ্ট স্থানের পূর্বে ইন এবং নির্দিষ্ট স্থানের পূর্বে অ্যাট বসানো হবে। তো শিক্ষার্থীরা, এর পরের অংশে যাব এখন আমরা।
শিক্ষার্থীরা, আমরা পরের অংশে ইনটু এবং আউট অফের ব্যবহারটি লক্ষ্য করব। বাহির থেকে ভেতরে ইনটু ব্যবহার করলে ভেতর থেকে বাহিরে আউট অফ প্রিপজিশন না বুঝলে মুড থাকবে অফ। তার মানে বাহির থেকে ভেতরে ইনটু ব্যবহার করতে হবে, আর ভেতর থেকে যদি কোনো কিছু বাহিরে যায়, বাহিরে বের হয়, তখন আউট অফ। ইনটু মানে ভিতর দিকে। আমরা উদাহরণ এখানে দেখব। উদাহরণে কি বলা আছে? হি ওয়েন্ট ইনটু দ্য রুম। হি ওয়েন্ট ইনটু দ্য রুম। সে বাহির থেকে কিন্তু রুমে প্রবেশ করলো, বাহির থেকে প্রবেশ করলো, ইনটু ব্যবহার করা হলো। শি পোর্ড কফি ইনটু দ্য কাপ। সে কফি কাপে ঢাললো বা ঢেলে দিল। এখানে বাহির থেকে কাপের মধ্যে প্রবেশ করলো, এখানে ইনটু ব্যবহার করা হয়েছে। করিম জাম্পড ইনটু দ্য রিভার। করিম নদীতে লাফ দিল, বাহির থেকে নদীর মধ্যে লাফ দিল। তার মানে বাহির থেকে ভেতরে প্রবেশ করলে ইনটু ব্যবহার করা হলো। নিশ্চয়ই তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ। আউট অফ, এরপরে আউট অফের ব্যবহারটি কোনো কিছু ভেতর থেকে বের হওয়া। তো আমরা উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবা। রহিম ইজ গোয়িং আউট অফ দ্য ক্লাসরুম। রহিম ইজ গোয়িং আউট অফ দ্য ক্লাসরুম। রহিম ক্লাসরুম থেকে বাইরে বের হচ্ছে, ভেতর থেকে বাইরে, সেখানে আউট অফ। দি র্যাবিট ইজ পপিং আউট অফ দ্য হ্যাট। খরগোশটি হ্যাটের ভেতর থেকে বের হলো, লাফিয়ে বের হলো। ওয়াটার ইজ কামিং আউট অফ দ্য টিউবওয়েল। ওয়াটার ইজ কামিং আউট অফ দ্য টিউবওয়েল। টিউবওয়েলের ভেতর থেকে পানি বের হচ্ছে। করিম কেম আউট অফ দ্য হাউস। করিম বাড়ির ভেতর থেকে বের হলো। তাহলে আমরা বুঝতে পারলাম বাহির থেকে ভেতরে প্রবেশ করা হলো ইনটু, আর ভেতর থেকে বাহিরে বের হওয়া সেটা হলো আউট অফ। তো ইনটু এবং আউট অফের ব্যবহার আমার মনে হয় তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। এরপরে এ দুটি প্রিপজিশন ব্যবহার করতে নিশ্চয়ই তোমাদের ভুল হবে না। শিক্ষার্থীরা, আমরা এর পরের অংশে যাব। শিক্ষার্থীরা, আমরা পরের পার্টটি দেখব। লিখে বা স্পর্শ করে থাকলে অন হয়, নইলে অ্যাবভ, সিন্স, ফর, বোঝো না কেন তুমি ভাব, শুরু থেকে হতে বোঝাতে সিন্স হয় নইলে ফর। আচ্ছা, যদি কোনো কিছু উপরে বোঝায় এবং সেটা যদি স্পর্শ করা বোঝায়, স্পর্শ করে আছে, যেমন আমার মাথার উপরে মাথাটা স্পর্শ করে আছে, টেবিলের উপরে টেবিলটি স্পর্শ করে আছে, এরকম যদি বোঝায় তাহলে অন হয়। নইলে অ্যাবভ, সিন্স, ফর, বোঝো না কেন তুমি ভাব, শুরু থেকে হতে বোঝাতে সিন্স হয় নইলে ফর। আমরা অ্যানালাইসিংগুলো দেখব। অন হলো উপরে, দি বল ইজ অন দ্য বক্স। দি বল ইজ অন দ্য বক্স, বক্সের উপরে বলটি, মানে বক্সকে স্পর্শ করে আছে। হামটি ডামটি স্যাট অন এ ওয়াল। হামটি ডামটি দেয়ালের উপরে বসে আছে, এখানে দেয়ালকে স্পর্শ করে আছে, এখানে অন বোঝানো, অন বসানো হয়েছে। এরপরে অ্যাবভ, অ্যাবভের ব্যবহার। অ্যাবভ উচ্চতর স্থান বোঝায়। এর বিপরীত শব্দ অ্যান্টোনিম হলো বিলো বা নিচে, নিচে বোঝানো হবে। এটা অপেক্ষাকৃত ওপরে, স্পর্শ করা বোঝানো হবে না, তারও ওপরে। যেমন দি সান ইজ শাইনিং অ্যাবভ দ্য কার। সূর্য গাড়িটির ওপরে কিরণ দিচ্ছে, এখানে অ্যাবভ বোঝানো হয়েছে, অনেক ওপরে বোঝানো হচ্ছে, অনেক উচ্চতর স্থান বোঝানো হচ্ছে। দি ফ্যান ইজ মুভিং অ্যাবভ মাই হেড। আমার মাথার ওপরে পাখা ঘুরছে, সেটা আমার মাথা থেকে বেশ ওপরে, বেশ একটা উচ্চতর স্থান বোঝানো হচ্ছে। তাহলে কি এখানে আমরা বুঝতে পারলাম যে অনটি ওপরে, কিন্তু ওই স্থানটি যার ওপরে আছে তাকে স্পর্শ করা বোঝাবে, স্পর্শ করে ওপরে বসে আছে। আর অ্যাবভটা হলো তার চাইতেও উচ্চতর স্থান,
কিন্তু স্পর্শ করে নয়। আমার মনে হয় অন এবং অ্যাবভের ব্যবহার তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এর পরের অংশে আমরা যাব। শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন সিন্সের ব্যবহার এবং ফরের ব্যবহারটি দেখব। কোথায় কোথায় বসে। সিন্স হলো নির্দিষ্ট সময় থেকে, সিন্স প্লাস স্টার্টিং টাইম, কখন থেকে শুরু হচ্ছে, সেখানে নির্দিষ্ট কোনো সময় থেকে যদি শুরু হওয়া বোঝায় তাহলে সেখানে সিন্সের ব্যবহার হয়। যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সময়টাকে উল্লেখ করে বোঝানো হয়েছে যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সেই নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স ব্যবহার করা হয়েছে। আই হ্যাভ বিন ইন চট্টগ্রাম সিন্স 2000, 2000 একটা নির্দিষ্ট সময় বোঝানো হয়েছে, তার পূর্বে সিন্স বসানো হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম? নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্সের ব্যবহার বসে এবং সিন্স প্রিপোজিশন বসে। ফর হলো নির্দিষ্ট সময় ধরে, ফর প্লাস পিরিয়ড অফ টাইম, একটা ডিউরেশন অফ টাইম বোঝাবে, বেশ একটা সময় বোঝাবে, সেই সময়ের পূর্বে ফর বসবে। যেমন ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours, একটা 2 ঘন্টা একটা সময়, নির্দিষ্ট একটা সময়, সেই সময়ের পূর্বে ফর বসে। 2 ঘন্টা একটা ডিউরেশন অফ টাইম, একটা বড় সময়, তার পূর্বে ফর বসলো এখানে। আই হ্যাভ বিন ইন চট্টগ্রাম ফর 12 years, এই যে 12 years একটা ডিউরেশন অফ টাইম, সেখানে ফর বসানো হয়েছে, এখানে ফরের ব্যবহার হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম? যে নির্দিষ্ট সময়ের পূর্বে ফর বসবে এবং একটা ডিউরেশন অফ সময়ের পূর্বে ফর বসবে, নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বসবে। আমি আবারও বলছি যে নির্দিষ্ট সময় যদি বোঝায় সেখানে সিন্স প্রিপোজিশন বুঝবে, আর যদি ডিউরেশন অফ টাইম বা পিরিয়ড অফ টাইম থাকে সেখানে বসবে ফর প্রিপোজিশন। তাহলে শিক্ষার্থীরা, আমরা এই অংশে পার্ট 3-তে আমরা ইন, অন, অ্যাট, সিন্স, ফর, ওভার এর ব্যবহারগুলো আমরা জানলাম। আমরা 3টি পার্ট, 3টি অংশে, 3টি ক্লাসে আমরা প্রিপোজিশনের ব্যবহারের আলোচনা করলাম। আমার মনে হয় প্রিপোজিশনের এই আলোচনা থেকে শিক্ষার্থীরা বেশ উপকৃত হবে, অনেকটাই উপকৃত হবে এবং প্রিপোজিশনের ব্যবহার সম্পর্কে তাদের একটা ভালো ধারণা হবে, এই বিশ্বাস আমি রাখছি। তবে 3টি পার্টি তোমাদের খুব ভালো করে মনোযোগের সাথে খেয়াল করতে হবে। আমি এই পার্ট 3-তে যে বিষয়গুলো, যে ব্যবহারগুলো, প্রিপোজিশনের যে ব্যবহারগুলো আলোচনা করলাম, আমি তার উপরে এখন কিছু হোমওয়ার্ক তোমাদেরকে দেবো, তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে এবং এর পরবর্তী ক্লাসে আমি এর সমাধান বা আনসারগুলো দেওয়ার চেষ্টা করব, তখন তোমরা মিলিয়ে নেবে। শিক্ষার্থীরা, এখন তোমরা এক্সারসাইজগুলো একটু খাতায় লিখবে। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই তোমাদের খাতায় এক্সারসাইজগুলো প্র্যাকটিস করবে। তোমরা লিখে নাও, আমি একবার করে দিচ্ছি। হি ইজ কামিং ড্যাশ দ্য কার, হি ইজ কামিং ড্যাশ দ্য কার। মুভ দ্য টেবল ড্যাশ ইয়োর রুম, মুভ দ্য টেবল ড্যাশ ইয়োর রুম। He has been reading dash 3 hours. He has been reading dash 3 hours. I live at Agrabad dash Chattogram. I live at Agrabad dash Chattogram. The cat is dash the bed. The stars are shining dash the world. The stars are shining dash the world. It has rained dash morning. It has rained dash morning. He is going dash the classroom.
হি ইজ গোয়িং ড্যাশ দ্য ক্লাসরুম। ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ ফ্রাইডে। ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ ফ্রাইডে। They threw polybags dash the drain. They threw polybags dash the drain. The pen is dash table. Papers are coming dash the printers. Papers are coming dash the printers. এক্সারসাইজগুলো তোমরা বাসায় বসে অবশ্যই প্র্যাকটিস করবে। এর পরবর্তী ক্লাসে আমি এর উত্তরগুলো আনসারগুলো আমি লিখে দেওয়ার চেষ্টা করব। তোমরা সেখান থেকে সংগ্রহ করে তোমাদের আনসারগুলোর সঙ্গে মিলিয়ে নেবে। তো শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই প্রিপোজিশনের ক্লাস শেষ হয়ে গেল। এর পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। এর পরবর্তী ক্লাসগুলো তোমরা দেখবে। ধন্যবাদ তোমাদের। সে পর্যন্ত ভালো থাকো। ধন্যবাদ।